রান্না করব কচু শাক। তো সবাই তো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে, ছোলা দিয়ে রান্না করে, তো আমি আজকে করব বাদাম দিয়ে কচু শাক রান্না। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ফার্স্ট কচু শাকটা ভালো করে কেটে ধুয়ে একটু জলে ভাপিয়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই তো প্রচুর গ্যাস, ওই কারণে একটু ভাপিয়ে নিচ্ছি কচু শাকটা। আমি প্রথমে এই শুকনো শুকনো কড়াইতে আগে বাদামগুলো দিয়ে দেবো, কারণ এই বাদামের খোসাটাকে ছাড়াতে হবে আমাকে। এই বাদামের খোসা খেলে প্রচুর গ্যাস হবে। তো এটা একটু নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিই। এই যে বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এখন দেখো কি সুন্দর, মানে চাপ দেবো খোসাটা উঠে যাবে, সুন্দর খোসা উঠে যাচ্ছে। এই দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এবার দেবো বাদাম, হয়ে গেছে। এবার কচু শাকটা দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। এটা ভালো করে এটা নাড়াতে হবে। এবার দেবো কাঁচা লঙ্কা, তো আমি অল্প লঙ্কাই দিলাম, বেশি লঙ্কা দিলাম না, কারণ আমার স্বামীর যেহেতু অসুবিধা ওই কারণে। আর তোমরা চাইলে একটু লঙ্কা দিতেই পারো, কারণ কচু শাকে একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। এবারে ঢাকা দেবো। কচু শাকটা কিন্তু সুন্দর গলে গেছে, কিন্তু একটু ঢাকা দেওয়া ছিল তো ওই জন্য জল গলেছে। এখন আস্তে আস্তে জলটা টেনে যাক। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে বলে একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ কচু শাকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। একটু ঝাল মিষ্টি নুন ঠিক থাকবে, তবেই কচু শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দেখো আমার কচু শাকটা কি সুন্দর হয়েছে, কিন্তু বেশি কচু শাক হয়নি, অল্প একটু কচু শাক রান্না করেছি, দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। তো কড়াইতে থাকুক, আর একটু শুকিয়ে গেলে বেশ ভালো লাগবে। হয়ে গেছে রান্না, এটা এখন